আরজিকরের ঘটনায় আবারও পোস্ট কুণাল ঘোষের। শিল্পীদের একাংশকে বয়কটের ডাক কুণাল ঘোষের। আরজিকর কাণ্ডে সরকারের বিরোধিতা করে পথে নামেন শিল্পীদের একাংশ। তাদের এই শীতে বয়কট করার ডাক দিয়েছেন কুণাল ঘোষ। তৃণমূল আয়োজিত জলসা বা অনুষ্ঠানে যেন না দেখা যায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। এর আগেও এ বিষয়কে সামনে রেখে তার মতামত ব্যক্ত করেছিলেন সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ। দেবাংশু ভট্টাচার্য তিনিও তার মতামত ব্যক্ত করেন এবং সমর্থনও করেন সে বিষয় নিয়ে, কারণ বিরোধিতায় তারা পথে নেমেছেন। এইরকম শিল্পীদের তৃণমূল কংগ্রেসের দলীয় কোনো অনুষ্ঠানে যাতে না দেখা যায় তা নিয়েই সরব হন কুণাল ঘোষ। তিনি বলেন এদের বয়কট করা হোক। আরজিকরের ঘটনায় আবারও সেই বিষয় নিয়ে পোস্ট করেছেন কুণাল ঘোষ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রবীর, কুণাল ঘোষ এর আগেও একটি পোস্ট করেছিলেন যেখানে এই বয়কটের বক্তব্য তিনি তুলে ধরেছিলেন, যে কেন বয়কটের কথা তিনি বলছেন, আবার এই পোস্ট করেছেন। এখানে ঠিক কি বলা হয়েছে? দেখো, গতকালের পর আজকেও কিন্তু সরব কুণাল ঘোষ যে সমস্ত শিল্পীরা আরজিকর কাণ্ডের সময় কার্যত কদর্য ভাষায় তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্য সরকারকে হেনস্থা করেছে। আরজিকরের ঘটনার প্রতিবাদ সবাই করেছে, তৃণমূল কংগ্রেসও করেছে, শিল্পীরা করতে পারেন, এটা গণতান্ত্রিক রাজ্য। কিন্তু যেভাবে আক্রমণ করা হয়েছে, যে ভাষায় আক্রমণ করা হয়েছে, কার্যত রাজনৈতিক দলের অঙ্গুলি হিলনে, কয়েকটি রাজনৈতিক দলের অঙ্গুলি হিলনে, ফলে তাদেরকে নিয়ে আবার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাদেরকে নিয়ে তারা অনুষ্ঠান করবেন, তাদের মধ্যে বসে থাকবেন এই সমস্ত শিল্পীরা যারা মুখ্যমন্ত্রী অপমান করেছেন, সেই তাদেরকে বয়কটের ডাক দিয়েছিলেন গতকাল কুণাল ঘোষ। আজকেও কিন্তু তিনি একই পোস্ট করেছেন যে এদেরকে বয়কট করা উচিত, কারণ আরজিকরের ঘটনা নিন্দা প্রতিবাদ সবাই করেছেন, সবার অধিকার ছিল। কিন্তু কার্যত দেখা যাচ্ছে যেভাবে অযাচিতভাবে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার চেষ্টা, অপমান করার চেষ্টা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের তিনি বলেছেন যে এই সমস্ত শিল্পীদের বয়কট করুন যারা ইচ্ছাকৃতভাবে, অযাচিতভাবে বিভিন্ন ভাষায়, কদর্য ভাষায় নেত্রীকে আক্রমণ করেছেন, রাজ্য সরকারকে অ্যালাইন করার চেষ্টা করেছে। এদেরকে বয়কটের ডাক আজকে আবার দিয়েছেন কুণাল ঘোষ। প্রবীর, তুমি সঙ্গে থাকো। কুণালের পর আরজিকরের ঘটনাতে সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। সে সময় শিল্পীদের একাংশের ভূমিকা নিয়ে তিনি সরব হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কেউ কিছু হতে পারতেন না, এটাই তিনি বলেছেন। নেত্রীকে আক্রমণ করা শিল্পীদের আপ্যায়ন করা অন্যায় মন্তব্য শ্রীরামপুরের সাংসদের। শিল্পীদের পাশাপাশি দলের একাংশকেও আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজিকরের সময় দলের বেশ কিছু বিধায়ক, সাংসদ, মন্ত্রী মুখ বন্ধ করে বসেছিলেন, এই তোপ দেখেছেন কল্যাণ। প্রবীরের সঙ্গে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। প্রবীর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো সংযুক্ত করেছেন, যেখানে দলের নেতা কর্মী বা জনপ্রতিনিধিদের যারা সেই সময় মুখ বন্ধ করেছিলেন বলে তিনি বলছেন, তাদেরকেও নিশানা করছেন তার এই পোস্টে। একদমই দেখো, যে গতকাল কুণাল ঘোষ তিনি বয়কটের কথা বলেছিলেন শিল্পীদের, এবং যারা এই ধরনের শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করছেন তৃণমূল কংগ্রেসে তাদেরও সমালোচনা করেছিলেন। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক একই কথা বলছেন যে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন যে সমস্ত শিল্পীরা, তাদেরকে মঞ্চে ডেকে আপ্যায়ন করা হচ্ছে অন্যায়, অনুচিত কাজ। এবং পাশাপাশি দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কে এমএলএ হতে পারতেন না, মন্ত্রী হতে পারতেন না, সাংসদ হতে পারতেন না। অথচ নেত্রীকে অপমান করার, শিল্পীদের নিয়েই অনুষ্ঠান করা, কার্যত তিনি যে সমর্থন করছেন না সে কথা বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি শিল্পীদেরও আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত শিল্পীরা সিদ্ধারা নিয়ে আন্দোলন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছিলেন, তাদেরই কোনো সিদ্ধারা নেই। তারাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যাটফর্মে, মমতা বন্দ্যোপাধ্যায় ছবির সামনে গান গাইছেন, নাচছেন। আসলে এদেরই কোনো সিদ্ধারা নেই, এদের কোনো মেরুদণ্ড নেই। যদি সিদ্ধারা থাকতো তাহলে আজকে তৃণমূলের মঞ্চে যেতেন না, তাদেরই বয়কট করা উচিত ছিল তৃণমূল কংগ্রেসকে বলে তোপ দেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। প্রবীর আমাদের সঙ্গে ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। কল্যাণ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণদা, দলের ভেতরে একটা ক্ষোভ দেখা যাচ্ছে যে আরজিকর কাণ্ডের সময় যে সমস্ত শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ করেছে, আপনাদের কয়েকজন নেতা নেত্রী দেখা যাচ্ছে শীতকালীন বিভিন্ন অনুষ্ঠান করছেন সেই সমস্ত শিল্পীদের নিয়ে। কুণাল ঘোষ এদের বয়কটের কথা বলছেন যে এদেরকে বয়কট করতে হবে, নিশ্চিতলায় বার্তা খুব খারাপ যাচ্ছে। আপনি কি একমত কুণাল ঘোষের সঙ্গে? শিল্পীদের সমালোচনা করার অধিকার আছে, আমি সেটা নিয়ে কোনো বক্তব্য বলবো না। সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার আছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করার অধিকার আছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে এবারে বেশ কিছু শিল্পী তারা যেভাবে কদর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে
সমালোচনা করেছেন বা অ্যাটাক করেছেন, এটা এক্সপেক্ট করা যায় না। যে ভাষা, যেভাবে ট্রোল করা, যেভাবে নিচে নিচে দেখানো মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রোল করে, এটা গ্রহণ করা যায় না। শুধু তাই নয়, এই কিছু শিল্পী আবার অন্য শিল্পীরা যারা এটা করেনি তাদেরকে পর্যন্ত মানে কদর্যপূর্ণভাবে সমালোচনা করেছে। আমরা জানতাম কাক কাকের মাংস খায় না, এখানে দেখি তাও হয়ে গেছে। দেখুন, আমি একটা কথা পরিষ্কার, আমি কিন্তু অনেক আগে থেকে বলেছি, প্রথম বোধহয় আমিই বলেছি যে আপনারা যে এইভাবে সমালোচনা করছেন তাদের তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রামে যাবেন না তো, আপনাদেরই তো বয়কট করা উচিত। তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রাম কোথাও যাব না, তাহলে বুঝতে পারতাম যে একটা চরিত্র আছে। এদের কিছুই নেই, এদের তো শিরদাঁড়া নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।